জুয়া এবং বাজি ধরাধরি করছে এবং নিঃস্ব হয়ে যাচ্ছে। গত কয়েক বছর আগে ক্যাসিনো কাণ্ডে বহু কোটিপতি লাখপতি রাস্তার ভিখারি হয়ে গেছে, এটা নিয়ে বহু নিউজ হয়েছে, অনেক রতি মহারতি গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। অথচ অনলাইন জুয়া এটা আজকে পকেটে পকেটে ঢুকায় দেওয়া হচ্ছে। যে জুয়ার বিরুদ্ধে আমাদের সরকার এবং প্রশাসন সংগ্রাম করে চলছে, যে জুয়ার থাবা থেকে সমাজকে বাঁচাবার চেষ্টা করছে, সেই জুয়া আমাদের দেশে সবচেয়ে বেশি প্রবেশ করে স্পোর্টসের হাত ধরে, তথাকথিত খেলাধুলার হাত ধরে। যতগুলো খেলাধুলার আসর হয়ে থাকে, অনলাইন ইভেন্ট হয়ে থাকে, এগুলোকে ঘিরে আমাদের তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে জুয়ার আদান প্রদান এবং জুয়া খেলার টেন্ডেন্সি এটা ব্যাপকভাবে বাড়ছে। এই বিষয়টাকে কর্তৃপক্ষের গভীরভাবে মনোযোগ দিয়ে দেখা উচিত। যদি এটা দেখা হয় তাহলে সেক্ষেত্রে একে তো নীতিনৈতিকতার যে অভাব সেটা আমরা কিছুটা হলেও দূর করতে পারবো। যদি আমরা এই উন্মাদনা থামাতে পারি তাহলে আমাদের তরুণদের মধ্যে যে বকে যাওয়ার প্রবণতা সেটা কিছুটা হলেও কমানো যাবে, জুয়ার যে প্রবণতা সেটা কিছুটা হলেও কমানো যাবে। তরুণদের মধ্যে যে উচ্ছৃঙ্খলা, কিশোরদের মধ্যে যে উন্মাদনা, কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রবণতা বাড়ছে, যা খুশিতা করার, হেয়ালিপনা করার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে, এটা কিছুটা হলেও কমানো যাবে যদি তাদের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত করা যায়। আর পশ্চিমাদের তৈরি এ সমস্ত বস্তা পচা সস্তা কৃষ্টি কালচার থেকে যদি সমাজকে বাঁচাবার ন্যূনতম চেষ্টাও করা যায়। কিন্তু কে শোনে কার কথা? দুর্ভাগ্যজনক বিষয়, অনেক নামাজি কালামী মানুষ এ সমস্ত খেলাধুলার খোঁজ খবর রাখে। ভাইরা আমার, আমরা আসুন তওবা করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোরআনে কারীম এই সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যে মানুষেরা, যারা আল্লাহর কাছে কিয়ামতের দিন সফল ইমানদার হিসাবে উঠবে, সার্থক মুমিন হিসাবে আল্লাহর সামনে হাজির হবে। তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। অনর্থক কাজ করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাই, খেলাধুলা যেটা আমার পার্থিব কোনো উপকার বয়ে আনছে না, আখেরাতের কোনো উপকার তো নাই, এরকম একটা অহেতুক কাজের পেছনে শত সহস্র হাজার হাজার ঘন্টা বরবাদ করা, এই উন্মাদনার পেছনে লক্ষ লক্ষ কর্মঘণ্টা ধ্বংস করা, আমাদের শিক্ষা, আমাদের কর্ম, আমাদের অর্থনীতি, আমাদের সব কিছুর জন্য যেটা ধ্বংসাত্মক, যেটার আপাত দৃষ্টিতে